আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মিষ্টি আলু ও মিষ্টি কুমড়া দিয়ে পাতুরি করব। এর জন্য আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, সাথে মিষ্টি আলুও। এই যে দেখেন, এভাবে স্লাইস করে কাটবেন, বেশি মোটা যেন না হয়, আবার একেবারে পাতলাও যাতে না হয়। এরপর আমি আলু এবং মিষ্টি কুমড়া একসাথে নিয়ে নিচ্ছি। একটি কড়াইতে আলু এবং মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি আলু ও মিষ্টি কুমড়ার এই রেসিপিটা খুবই দারুণ। রান্না করতে যেমন সহজ, কিন্তু খেতে অনেক টেস্ট। এটা আমি বিয়ের পরে শিখেছি আমার হাজব্যান্ডের কাছে। যাই হোক, এর সাথে আমি বড় একটি পেঁয়াজ কুচি দিয়েছি, 4টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, স্বাদ মতো লবণ ও সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। তারপরে হাতে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়ে দেবো। হাতটা ধুতে যতটুকু পানি লাগে ওই পরিমাণ পানি দেবো, এছাড়া কোনো এক্সট্রা পানি দিব না। ভালো করে কিছুক্ষণ মাখতে হয়। আমি মেখে হাতটা ধুয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এই কিছুক্ষণ পর আমি নেড়ে দিয়েছি। এটা বেশি নাড়লে গলে যায়, একটু মানে আস্তে আস্তে থাকবে যাতে গলে না যায়। আমার হাজব্যান্ডের কাছে আমি এটা শিখেছি। আমার শাশুড়ি নাকি এই রেসিপিটা করতেন ভালো, ওনার করে নাকি খাওয়াতেন আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড বিয়ের পরে আমাকে এটা শিখিয়েছে এভাবে রান্না করতে। মিষ্টি কুমড়ার এই রেসিপিটি অনেক সহজ, কিন্তু দুর্দান্ত স্বাদ। হয়ে গেছে, নামিয়ে নেবেন পানি শেষ হয়ে গেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।